৫ই নভেম্বর কলকাতার মানুষ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল। কলকাতার রামমোহন হলে নাস্তিক মঞ্চের পক্ষ থেকে প্রথমবারের মতো জেলা সম্মেলন হলো। এই সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত ও বহু জেলা থেকেই মানুষের সমাগম হয়েছে। কয়েকশো মানুষ নিয়ে এই বিরাট সম্মেলনে আমরা বহু মানুষের সমাগমে, বহু মানুষের চিন্তাভাবনা, নাস্তিকতা, আস্তিকতা অনেক আলোচনাই শুনেছি। এবং এই সম্মেলনে ছিল বহু নাস্তিকতার উপর বিভিন্ন ধরনের বই, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বই, নানা বিষয়ে বই। নাস্তিক মঞ্চের পক্ষ থেকে এই সম্মেলন একটি অন্যতম ইতিহাস আমাদের কাছে। তার কারণ কলকাতার মানুষ কোনোদিনও এই ধরনের সম্মেলন দেখেনি। এই প্রথমবার কলকাতার বুকে এই ধরনের সম্মেলন। ইতিহাস তো বটেই, তার সাথে বাংলার যে নবজাগরণের যে ইতিহাস, সেটি নিয়েও একটি নতুন করে ইতিহাস তৈরি হলো। সে বহুকাল আগে নবজাগরণ হয়েছিল, তারপর দীর্ঘ ইতিহাস। এই নাস্তিক সম্মেলনে আমরা দেখেছি ভারতবর্ষের যেসব যুক্তিবাদীরা হিন্দু মৌলবাদীদের হাতে আক্রান্ত হয়েছে তাদের পোস্টারিং, এর বাইরেও বিভিন্ন দার্শনিক ব্যক্তিদের পোস্টারিং ও ছবি। এবং এই সম্মেলনে বহু মানুষ উপস্থিত হয়েছিল এবং এই সম্মেলনকে সফল করেছে। এই সম্মেলন দিয়ে নাস্তিক মঞ্চ কলকাতার বুকে যে ইতিহাস তৈরি করলো, কেন এই নাস্তিক সম্মেলন, এই বিষয়ে আমরা নাস্তিক মঞ্চের প্রতাপচন্দ্র দাস এবং সাধন বিশ্বাস কি বলছেন আমরা শুনে নেব। নমস্কার, আমি প্রতাপচন্দ্র দাস, নাস্তিক মঞ্চের সাধারণ সম্পাদক। আজকে আমরা এখানে সমস্ত বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী নাস্তিক মানুষ যারা রয়েছি, তারা কলকাতার এই রামমোহন লাইব্রেরি হলে জমায়েত হয়েছি। কলকাতা জেলার নাস্তিক সম্মেলন, এর আগে আমাদের নাস্তিক সম্মেলন হয়েছিল, রাজ্য নাস্তিক সম্মেলন হয়েছিল 17 মার্চ 2024 নবদ্বীপে। তারপর থেকে বিভিন্ন জেলাতে, নদিয়া জেলা সম্মেলন হয়েছে, উত্তর 24 পরগনা জেলা হয়েছে, এখন এটা হচ্ছে কলকাতা জেলা নাস্তিক সম্মেলন। এরপর আরও বিভিন্ন জায়গায় আমাদের জেলা সম্মেলনগুলো হবে, তার প্রস্তুতি চলছে। আমাদের উদ্দেশ্য বর্তমান যে ভারতবর্ষের পরিস্থিতি, যে ধর্মান্ধতা, কুসংস্কার যেভাবে রাষ্ট্র চাপিয়ে দিচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের ওপর, তার বিরুদ্ধে এবং মানুষকে যে ভাববাদী চিন্তা চেতনা, ধর্মীয় যে অন্ধবিশ্বাস, সেখান থেকে মুক্ত করার উদ্দেশ্যে আমাদের এই বস্তুবাদী চিন্তাধারা, বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদ, এই নাস্তিকতার প্রচার সাধারণ মানুষের মধ্যে নিয়ে যেতেই আমাদের এই সম্মেলনের আয়োজন। আগামীতে এই নাস্তিকদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরে, প্রতিটা রাজ্যের বিভিন্ন কোণে কোণে আমরা পৌঁছে দিতে বদ্ধপরিকর। নাস্তিকতা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। নাস্তিকতা এমন একটা দর্শন যেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং এই নাস্তিকের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। নাস্তিকতা জিন্দাবাদ। আমি সাধন বিশ্বাস, নাস্তিক মঞ্চের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। আজকে নাস্তিক সম্মেলন, প্রচুর মানুষ ধর্মীয় সম্মেলন দেখলেন এবং আজকে এটা একটু অভিনব মনে হচ্ছে অনেকের কাছে, কিন্তু আসলে এটা অভিনব কিছু নয়। ভারতবর্ষের ঐতিহ্য ধর্মীয় বা ভাববাদী ঐতিহ্য নয়। আমরা যদি ভারতবর্ষের ইতিহাস দেখি তাহলে দেখা যাবে এখানে একটা বস্তুবাদী ঐতিহ্যের একটা ধারা ব্যাপকভাবে ছিল। ভারতবর্ষে বহু মুনি ঋষি ছিলেন, এমনকি বুদ্ধ, জৈন, আজীবক যাকেই দেখি না কেন আমরা, একটা নাস্তিক্য ধারা ছিল। বেদে এবং ব্রাহ্মণে বিশ্বাস করে না এবং যাগযজ্ঞ হোমে বিশ্বাস করে না এমন মানুষ, এবং শুধু বিশ্বাস করে না, তারা জাগতিক নিয়মেই যে জগতের সমস্যার সমাধান হয় সেই মন্ত্র কিন্তু তারা দিয়ে গেছেন। আমরা সেটাকে না বুঝে আমাদের চারিদিকের পরিমণ্ডলে একটা ভাববাদী আবহ তৈরি করা হচ্ছে। ভারতবর্ষের রাজনীতি এখন একদম ধর্মকে উপজীব্য করে আমাদের মধ্যে যে বিভেদ বিদ্বেষ সৃষ্টি করেছে। মানুষ বহুকাল ধর্মের আশ্রয় থেকেছে, কিন্তু বেসিক্যালি মানুষের জাগতিক সমস্যার কোনো সুরাহা হয়নি ধর্ম দ্বারা। কারণ এটা ঠিক যে জাগতিক সমস্যার সমাধান কখনোই অলিক জগতের কোনো বিধান দিয়ে হতে পারে না। তাই নাস্তিকরা আজকে মিলিত হয়েছি আমরা ভারতবর্ষের যে ঐক্য, ভারতবর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার জন্য আমরা প্রত্যেকে মানুষ
এটাই শেষ পরিচয়, বাকি পরিচয় সব আরোপিত। এবং তবুও বলছি, আরোপিত পরিচয়টাও আমাদের বিদ্বেষমূলক, কাল্পনিক, অবৈজ্ঞানিক, অমানবিক ইত্যাদিতে ভরপুর। আমরা সেই প্রকল্প থেকে বেরিয়ে মানুষ হিসেবে নিজেদেরকে প্রচার করতে চাই, মানুষ হিসেবে নিজেদের পরিচয় দিতে চাই, এবং আমরা শেষ পর্যন্ত মানুষের সমস্যার সমাধান বাস্তবিক নিয়মে, জাগতিক নিয়মেই করতে চাই। তাই আমরা দিকে দিকে যুক্তিবাদী, নাস্তিক, নিরীশ্বরবাদী, অনিঃসংস্কৃতির মানুষগুলো একত্রিত হয়ে আমরা আজকে সম্মিলিত হয়েছি, এবং আমরা আগামী দিনেও সম্মিলিত হব। আমরা একটা বাতাবরণ তৈরি করতে চাই, একটা চর্চা তৈরি করতে চাই, যেখানে আমাদের ঐক্য হবে। আমরা মানুষ, এই পরিচয়, অন্য কোনো পরিচয় নয়। আমরা একটা উদ্যোগ আগামী দিনে নেব যে দলবদ্ধভাবে আমরা কোর্টের কাছে গিয়ে একসাথে যদি অন্তত 100-150 লোক আমরা নিজেদের নাস্তিক বলে ঘোষণা করতে পারি, তাহলে কিন্তু সেটা সমাজের মধ্যে, আমাদের এই সমাজে একটা বিরাট আন্দোলনের সৃষ্টি করবে বলে আমরা মনে করছি। ফলে আপনাদের সমর্থন আছে, এটা আমরা এই রিপোর্ট থেকেই পাচ্ছি যে 162 জন নিজেকে আলাদা করে নাস্তিক হিসেবে ঘোষণা করতে যান, শুধুমাত্র এই হলে উপস্থিত আছেন। এর বাইরেও কতজন আছেন, সবাইকে যদি আমরা আগামী দিনে জড়ো করতে পারি, ফলে সেই সংখ্যাটা কম না, এবং সেইটা কিন্তু আগামী দিনে একটা ইতিহাস তৈরি করবে বলেই আমাদের ধারণা।